এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে। প্রিয়া, উপহার পেয়ে তো মুখটা একদম গোলাপি হয়ে গেছে। এসব বাজে কথা বলো না নিশাদ। বাজে কথা? তুমি কি নিশ্চিত এই উপহার কোনো বিশেষ ছাত্র পাঠায়নি? আমি জানি না, আর এসব আমাকে জানাতেও লাগবে না। কিন্তু নিশাদ ম্যাডাম থেমে থাকলেন না। তিনি ধীরে ধীরে বললেন, হয়তো কেউ আছে যে তোমার কঠোরতার আড়ালে তোমার কোমল হৃদয় দেখতে পেয়েছে। প্রিয়া চুপ করে গেলেন। তার ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতি খেলা করছে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। পরের দিন সকালে কলেজে প্রবেশ করতেই সাগরের চোখে সেই পুরনো চাঞ্চলতা, কিন্তু আজ সে কিছুই বলল না, শুধু এক ধরনের রহস্যময় হাসি দিল। প্রিয়া ম্যাডাম ক্লাসে ঢুকলেন। পুরো ক্লাস একদম শান্ত। তিনি বোর্ডে লিখতে শুরু করলেন। এমন সময় সাগর ধীরে ধীরে বলল, ম্যাডাম, ভালোবাসা কি আসলে কঠোরতা নাকি কোমলতা? পুরো ক্লাস স্তব্ধ। প্রিয়া মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখ সাগরের দিকে চলে গেল, কিন্তু এক মুহূর্তেই নিজেকে সামলে নিল। এই ক্লাসে ব্যক্তিগত আবেগ নিয়ে আলোচনা নিষিদ্ধ। সাগর মুস্কি হাসল। কিন্তু শেক্সপিয়ার তো বলেছেন প্রেম কখনো সহজ নয়, সেখানে দুঃখেরও জায়গা থাকে। প্রিয়া এবার সম্পূর্ণ থেমে গেলেন। এই ছেলেটা এত সাহস পায় কোথা থেকে? কেন সে বারবার এমন কিছু বলে যা তার হৃদয়ে নাড়া দেয়? ক্লাসের সবাই নিঃশব্দে এই নাটক দেখছে, কিন্তু হঠাৎই প্রিয়া ম্যাডাম করা গলায় বললেন, সাগর, ক্লাসের নিয়ম ভাঙলে তোমাকে শাস্তি পেতে হবে। সাগর হাসল। ঠিক আছে ম্যাডাম, আমি শাস্তির জন্য প্রস্তুত। প্রিয়া কিছু বললেন না, শুধু বোর্ডের দিকে ফিরে গেলেন। কিন্তু তার হাতটা একটু কাঁপছে। এটা রাগের জন্য নাকি অন্য কোনো কারণে? সাগরের নতুন প্ল্যান সাজাতে লাগলো। রাতে বাসায় ফিরে সাগর তার নতুন কৌশল নিয়ে ভাবছিল। রাকিব, সুমন আর তনিমার সাথে ফোনে কথা বলল। ভাই, ম্যাডামের মন গলানোর জন্য এবার বড় কিছু করতে হবে। কি করবি? কলেজে নাটকের আয়োজন করব, আর সেই নাটকে নায়ক হব আমি। নাটকে তোর রোল কি? একটা প্রেমিক ছেলের। সবাই হেসে উঠল, কিন্তু সাগরের মনে অন্য কিছু চলছে। এই নাটকের মধ্যেই সে প্রিয়া ম্যাডামের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে চায়, কিন্তু সে কি সফল হবে? রহিমা বেগমের সন্দেহ করতে লাগলো সাগরকে। সাগর যখন নিজের ঘরে বসে নাটকের স্ক্রিপ্ট লিখছিল, তখন তার মা রহিমা বেগম এসে পাশে বসলেন। একটা নাটক মা? নাটক? তুই তো আগেই নাটক লিখছিস না, কাহিনীটা কি? একজন কঠোর শিক্ষকের গল্প, যার হৃদয়ে কঠোরতার আড়ালে লুকিয়ে আছে। রহিমা বেগম ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছে ছেলের মনে কিছু একটা আছে। সাগরের কাণ্ড কারখানা প্রিয়া ম্যাডামের মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে। তিনি যতই নিজেকে শক্ত রাখতে চান, ততই সাগরের দ্রুত হাসি আর কথাগুলো তার মনে উকি দিচ্ছে। কিন্তু আজ তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কোনোভাবে সাগরের এসব দুষ্টুমি সহ্য করবেন না। অন্যদিকে সাগরের মাথায় আজ নতুন প্ল্যান। সকালবেলা কলেজে ঢুকতেই সবাই দেখল প্রিয়া ম্যাডাম আজ একটু বেশি কঠোর মুডে আছেন। কোনো দুষ্টুমি না, কোনো হাসি না, মুখটা একদম গম্ভীর। সাগর বুঝতে পারল আজ কিছু একটা হতে চলেছে। ক্লাসে ঢুকতেই প্রিয়া ম্যাডাম সোজা সাগরের দিকে তাকালেন। সাগর, কাল তোমার এই শেক্সপিয়ারের কবিতা বলা নিয়ে আমি কিছু বলিনি, কিন্তু আজ আর এসব চলবে না। ম্যাডাম, আমি তো শুধু পড়া বলছিলাম। তুমি জানো তুমি কি করেছো? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এসব বন্ধ করো। ক্লাসের সবাই চুপ। সাগরের হাসিটা একটু স্লান হলো, কিন্তু সে চুপ করে থাকলো। সাগরের মনের অস্থিরতা। লাঞ্চ ব্রেকে সাগর একা ক্যাম্পাসের গাছতলায় বসে আছে। রাকিব, সুমন আর তনিমা এসে তার পাশে বসলো। ম্যাডাম, আজ অনেক কঠোর হলো। তোর কি মনে হয় ও সত্যি রেগে গেছে? সাগর একটু চিন্তায় পড়ল। প্রিয়া ম্যাডামের চোখে আজ কেমন যেন অন্যরকম একটা অভিব্যক্তি ছিল। কঠোরতা ছিল, কিন্তু তাতে কি একটু আবেগও মিশেছিল। সাগর মনে মনে ভাবলো, আমি তো হার মানব না। বাড়িতে সাগরের প্ল্যান।
রাতে বাসায় ফিরে সাগর নতুন প্ল্যান নিয়ে ভাবতে লাগলো। রহিমা বেগম এসে পাশে বসলেন। কি রে সাগর, আজ তোর মুখটা এমন গম্ভীর কেন? মা, একটা কঠিন মানুষের মন নরম করার সহজ উপায় কি? কঠিন মানুষ বলতে কি কোনো বিশেষ মানুষ বোঝাচ্ছিস? সাগর লজ্জায় চুপ হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, তোর কলেজের ম্যাডামের গল্প কি? সাগর কিছু না বলে উঠে চলে গেল, কিন্তু তার মাথায় একটা দারুণ প্ল্যান তৈরি হয়ে গেল। পরবর্তী দিন কলেজে নতুন চমক। সকালে কলেজের স্টাফ রুমে বসে আছে প্রিয়া। হঠাৎ একটা স্টাফ এসে বলল। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা সুন্দর করে মোড়ানো বই, তার উপরে একটা ছোট্ট কার্ড লাগানো, তাতে লেখা একজন কঠোর শিক্ষকের জন্য, যিনি হৃদয় দিয়ে শিক্ষা দেন। প্রিয়া কার্ডটা হাতে নিয়ে দেখলেন কোনো নাম লেখা নেই। তার মনের মধ্যে অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কি বুঝতে পারছেন কে এটা পাঠিয়েছে? প্রিয়া ম্যাডাম নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। বার্ষিক নাটকের আয়োজন। নাটকের নাম কঠোর হৃদয়ের আড়ালে, প্রধান চরিত্র সাগর। নোটিশটা পড়ার থেকেই তার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। নাটকের নামটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, সাগর কি এই নাটকের মাধ্যমেই কিছু বলতে চায়? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা? নাটকের খবর ছড়িয়ে পড়তেই পুরো কলেজে উত্তেজনার সৃষ্টি হলো। ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। ভাই, সাগর তো সত্যি সত্যি ম্যাডামের মন গলানোর মিশনে নেমে গেছে। কিন্তু নাটকে কি হবে ম্যাডাম যদি রেগে যায়? ওই ছেলে তো সহজে হাল ছাড়বে না, নাটকের মধ্য দিয়েই কিছু না কিছু একটা করবে। প্রিয়া ম্যাডামের দ্বিধা। প্রিয়া নিজের কক্ষে বসে ফাইলগুলো দেখছিলেন, কিন্তু মনে পড়ে গেল সেই নাটকের নোটিশ। তার ভেতরে প্রশ্ন জাগছে, সাগর কি তাকে কোনো বার্তা দিতে চায়? হয়তো এটা কাকতালীয়, কিন্তু তার মনে হচ্ছে এই নাটকটা কিছুটা হলেও তার নিজের জীবনের সাথে মিলে যায়। তিনি মাথা ঝাঁকালেন, নিজেকে বুঝালেন, না, এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। কিন্তু সত্যিই কি তাই? নাটকের মহড়া শুরু। সাগর ও তার বন্ধুরা নাটকের মহড়া শুরু করে দিল। রাকিব পরিচালক, সাগর প্রধান চরিত্র। নাটকের গল্পটা এমন, একজন কঠোর শিক্ষিকা যার ছাত্র তাকে বদলাতে চায়। তার কঠোরতার আড়ালে যে কোমল হৃদয় লুকিয়ে আছে সেটা সবাইকে দেখানোর চেষ্টা করছে এক ছাত্র। পুরো গল্পটা যেন একদম সাগরের বাস্তব জীবনের কপি। প্রিয়া ম্যাডাম কি এটা বুঝবেন? প্রিয়া ম্যাডামের সন্দেহ আরও বেড়ে গেল। নাটকের মহড়ার সময় একদিন প্রিয়া করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তিনি শুনতে পেলেন, আপনার কঠোরতার মুখোশের আড়ালে আমি সেই হৃদয় খুঁজে পেয়েছি, যেখানে ভালোবাসার ছায়া লুকিয়ে আছে। প্রিয়া মুহূর্তের জন্যই থমকে গেল। এই সংলাপটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। তখনই তিনি শুনতে পেলেন, প্রিয়া মুহূর্তের জন্য থমকে গেলেন। এই সংলাপটা কেন যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। তার মনে হচ্ছে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে চলে গেলেন। সাগরের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। রাতে বাসায় ফিরে সাগর আবার নতুন কিছু ভাবতে লাগলো। রাকিবকে ফোন দিল। ভাই, নাটকের শেষ দৃশ্য একটা চমক দিতে হবে। কি করবি? শেষ দৃশ্যটা এমন হবে যেখানে সেই শিক্ষিকা বুঝতে পারবে সে আর কঠোর থাকতে পারছে না, তার কঠোরতার মুখোশ ভেঙে যাবে। মানে তুই কি নাটকের মাধ্যমে ম্যাডামকে কনফেস করতে চাস? ঠিক ধরেছিস ভাই। রহিমা বেগমের সন্দেহ বেড়ে যায় সাগরের উপর। সাগরের মা রহিমা বেগম খেয়াল করছেন তার ছেলে কিছুদিন ধরে অন্যরকম আচরণ করছে। সে গভীর রাতে কিছু লিখে কখনো হাসে, কখনো চিন্তায় পড়ে যায়। একদিন তিনি এসে বললেন। সাগর হেসে বলল, না মা, তুমি এত কিছু ভাবছো কেন? কিন্তু মায়ের চোখ বলছে তিনি কিছু একটা বুঝতে পারছেন। নাটকের বড়দিন। অবশেষে সেই দিন এলো, নাটকের প্রদর্শনী। পুরো কলেজ উত্তেজনায় ভরে গেল। সবাই অপেক্ষা করছে, বিশেষ করে প্রিয়া ম্যাডাম। তিনি নাটকের নাম শোনার পর থেকেই অস্থির হয়ে আছেন। সাগর মঞ্চে উঠল, নাটক শুরু হলো। তার সংলাপগুলো যেন আসলেই তার মনের কথা। প্রিয়া ম্যাডাম গভীর মনোযোগ দিয়ে নাটক দেখছেন। তিনি জানেন না শেষ দৃশ্যে কি অপেক্ষা করছে।
কলেজ অডিটোরিয়ামে কানায় কানায় পরিপূর্ণ। স্টেজের আলো জ্বলে উঠছে, দর্শকের মাঝে একটা চাপা উত্তেজনা। প্রিয়া ম্যাডাম সামনের সারিতেই বসে আছেন, সাগরের অভিনয় দেখছেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা কোনো নাটক নয়, বাস্তব। সাগর স্টেজের মাঝখানে দাঁড়িয়ে, চোখে তার ধীরতা, মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার সংলাপ শুরু হলো। একজন শিক্ষিকার কঠোরতা কি তার হৃদয়ের সত্য প্রকাশ, নাকি কঠোরতার আড়ালে ভালোবাসা লুকিয়ে থাকে? আমি সেই সত্য জানতে চাই, আমি সেই মুখোশ খুলতে চাই। প্রিয়া ম্যাডামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এটা কি শুধুই নাটক, নাকি সাগর তাকে কিছু বলতে চায়? সাগর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখ সোজা প্রিয়া ম্যাডামের চোখে। তার কণ্ঠ কাঁপছে না, সে দর্শকদের দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে প্রিয়াকে দেখছে। সারা অডিটোরিয়ামের নিস্তব্ধতা। প্রিয়া ম্যাডাম অসহায় বোধ করলেন। সাগরের নাটক নাকি সত্যি? ভাই তুই যা করিস, এটা কি চিত্রনাট্যে ছিল? না ভাই, পুরো নাটক লাইভ বদলাই আগে দিছে। সাগর হাসলো, এরপর আবার সংলাপ শুরু করলো। ভালোবাসা কোনো কঠোরতার সামনে মাথা নত করে না, ভালোবাসা কঠোরতার মুখোশ খুলে দেয়। আমি অপেক্ষা করব যতদিন না তুমি নিজে বুঝতে পারো তোমার হৃদয়ে কি আছে। প্রিয়া ম্যাডামের কথা ঝিমঝিম করছিল। এটা নাটক ছিল তো, নাকি সত্যি? নাটক শেষ হলো, পর্দা নামলো, পুরো হল করতালিতে ফেটে পড়ল। প্রিয়া ম্যাডাম অস্থির মনে উঠে দাঁড়ালেন। তার মনে হচ্ছে তিনি এখানে এক মুহূর্তেও থাকতে পারবেন না। সাগর বাসায় ফিরতে রহিমা বেগম তাকে ডেকে বসলেন। সাগর মুচকি হাসল। মা, তুমি যদি বুঝতে পারো তবে তার জন্য বলছি, সে একদিন না একদিন ঠিকই বুঝবে। তার মা তাকিয়ে রইলেন, তার ছেলের চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। প্রিয়া ম্যাডামের মনোযোগ নষ্ট। প্রিয়া ম্যাডাম পড়াতে গিয়ে বারবার গুলিয়ে ফেলছেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? প্রিয়া দ্রুত নিজেকে সামলে নিলেন, কিন্তু মনে মনে স্বীকার করলেন তিনি ঠিক নেই। সাগরের সেই সংলাপগুলো তার কানে বাজছে। তিনি কি সত্যিই কঠোর? তার কঠোরতার আড়ালে কি কিছু লুকিয়ে আছে, নাকি তিনি সাগরের নাটকীয়তায় মুগ্ধ হয়ে পড়ছেন? প্রিয়া ম্যাডামের মনে দ্বিধা দিন দিন বাড়ছে। কলেজের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্লাসে সাগরের বলা কথাগুলো তার মনে বাজছে। সাগর কি সত্যিই নাটকের সংলাপে তাকে উদ্দেশ্য করে কথা বলেছিল, নাকি সে শুধুই নাটকের চরিত্রের অংশ ছিল? আর এই দ্বিধার মধ্যেই একদিন কলেজের করিডোরে ছেলেমেয়েরা ফিসফিস করছে। ভাই শুনছিস, সাগরের ব্যাপারে এখন সবাই বলা বলি করছে। ওর সাহস তো দিন দিন বাড়ছে, একদিন ক্লাসেই না প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আরে ধুর, ম্যাডামও তো কেমন যেন আচরণ করছে। আমি বাজি ধরে বলতে পারি কিছু একটা চলছে। ওদের কথাগুলো পেছনে দাঁড়িয়ে শুনছিলেন প্রিয়া ম্যাডাম। তিনি দ্রুত ওদের পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু তার হৃদয়ে ধুকপুকানি থামছে না। সেদিন ছিল কলেজের লাইব্রেরিতে নীরব দুপুর। প্রিয়া ম্যাডাম বই নিয়ে পড়ছিলেন, কিন্তু মনোযোগ দিতে পারছিলেন না। এমন সময় সাগর এসে তার সামনে দাঁড়ালো। ম্যাডাম, কিছু বলবো? প্রিয়া ধীরে মাথা তুললেন। কিছু বলবে? সাগর গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। আমি যা বলেছিলাম সেটা শুধুই নাটকের সংলাপ ছিল। প্রিয়া হতভাগ, তার হাতের বই পড়ে যেতে যেতে ধরে ফেললেন। মানে তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ? সাগর হাসল, কিন্তু চোখে ছিল গম্ভীরতা। আপনি ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি কি আর লুকাতে চাইছি না ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি। প্রিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। এই প্রথম কেউ তাকে এত সাহস নিয়ে ভালোবাসার কথা বলল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর কঠোর স্বরে বললেন, তোমার কি মনে হয় আমি এসব শুনবো? সাগর চোখ সরালো না। শুনতেই হবে, কারণ আমি জানি আপনার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা। প্রিয়া দ্রুত উঠে দাঁড়ালেন, তার হৃদয় জুড়ে ঝড় বয়ে যাচ্ছে। তিনি আর এক মুহূর্ত এখানে থাকতে পারলেন না, দ্রুত বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। সাগর পেছন থেকে একটাই কথা বলল, একদিন না একদিন আপনাকেও স্বীকার করতেই হবে। প্রিয়া বাসায় ফিরেও শান্ত হতে পারলেন না। কিরে প্রিয়া, তুই এত চুপচাপ কেন? না মা, তেমন কিছু না। কিন্তু মা তো মা, মেয়ের চোখে কিছু একটা দেখে ফেলেছেন। সত্যি বল, কলেজে কিছু হয়েছে? প্রিয়া চুপ করে রইলেন।
মা পাশে বসলেন। বলো মা, কেউ কিছু বলেছে? বলো মা, কেউ কিছু বলেছে? প্রিয়া একটু থেমে বললেন, মা, কেউ যদি আমাকে ভালোবাসে আর আমি আমি বুঝতে না পারি আমি কি চাই, তাহলে? তিশা তুই যদি মুচকি হাসলেন। মনে মনে তার কথা ভাবিস তাহলে বুঝতে পারিস না কেন? প্রিয়া অবাক হয়ে তাকালেন মায়ের দিকে। মা কি সব বুঝে ফেলেছেন? অন্যদিকে সাগরও বাড়িতে গম্ভীর হয়ে বসে আছে। তার মা রহিমা বেগম খেয়াল করলেন। কি রে সাগর, আজ তোর মুখে হাসি নেই কেন? সাগর মৃদু হাসল। মা, যদি কারোর মনে জয় করতে হয় তাহলে কি করতে হয়? মা অবাক হয়ে বললেন। হঠাৎ এই প্রশ্ন কেন? সাগর মাকে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, যদি ভালোবাসা প্রকাশ করেও লাভ না হয় তাহলে কাজ দিয়ে বোঝাতে হবে। সাগর মনে মনে কিছু একটা পরিকল্পনা করলো। প্রিয়া নিজের ঘরে বসে আছে, কিন্তু পড়ার বইতে মন বসাতে পারছে না। চোখের সামনে ভাসছে সাগরের বলা কথাগুলো। আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম, একদিন না একদিন আপনাকে স্বীকার করতেই হবে। হৃদয়ের গভীরে কোথাও যেন এই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। এমন সময় মেঘলা ঘরে ঢুকে পড়ল। আপু, কি হয়েছে? এত ভাবনায় পড়ে আছিস কেন? প্রিয়া কিছুটা চমকে গেল। না, কিছু না, পড়াশোনার চাপ একটু বেশি মনে হচ্ছে। মেঘলা সন্দেহের দৃষ্টিতে তাকালো। পড়ার চাপ নাকি অন্য কিছু? প্রিয়া কোনো মতে প্রসঙ্গ পাল্টে বলল। তুই কি খেতে আসবি? মা হয়তো ডেকে পাঠাবে এক্ষুনি। মেঘলা একগাল হাসলো। ঠিক আছে, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে গল্পটা অন্য কিছু। আমি কিন্তু সব জানার জন্য অপেক্ষায় থাকবো। প্রিয়া কিছু বলল না, শুধু মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। না, আমি ওর কথা ভাবছি না। আমি কেন ভাববো? কিন্তু মনের গভীর থেকে উত্তর এলো, তাহলে তার কথা বারবার মনে পড়ছে কেন? অন্যদিকে সাগর বাড়িতে বসে নতুন কিছু পরিকল্পনা করছে। তার বন্ধু রাকিব পাশে বসে আছে। তোর চেহারা দেখে তো মনে হচ্ছে বড় কোনো প্ল্যান করছিস। সাগর মৃদু হাসলো। এবার এমন কিছু করব যাতে প্রিয়া ম্যাডাম আমার থেকে দূরে থাকতে না পারে। ওরে বাবা, আবার কি করবি? আগে দেখ, তারপর বুঝবি। সাগরের মুখে আত্মবিশ্বাসের ঝলক। সে ভালো করেই জানে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, তবে অনুভূতি জাগিয়ে তোলা যায়। পরের দিন কলেজে যাওয়ার পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। সাগর সবার সামনে ঘোষণা দিল, আমাদের কলেজের একজন শিক্ষিকা খুব পরিশ্রম করে আমাদের পড়ান, কিন্তু আমরা কি কখনো তাকে ধন্যবাদ দিয়েছি? সবাই একে অপরের দিকে তাকালো। মানে? তাই আমি ঠিক করেছি প্রিয়া ম্যাডামের জন্য আমরা সবাই মিলে একটা ছোট্ট আয়োজন করব। প্রিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি হচ্ছে সাগর? সাগর মিষ্টি হেসে বলল, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি ম্যাডাম। আপনি আমাদের জন্য যা করলেন তার জন্য আপনাকে একটা ছোট্ট ধন্যবাদ দেওয়া উচিত ছিল, তাই না? প্রিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো। তার মনে পড়ে গেল এর আগে কখনো কোনো ছাত্র এভাবে তার জন্য কিচ্ছু করেনি। এই ছেলেটা কেন বারবার তার মনের কাছাকাছি চলে আসে? সাগরের হঠাৎ করা ঘোষণা কলেজে একটা আলোড়ন তৈরি করেছিল। শিক্ষক, শিক্ষার্থী সবাই অবাক হয়ে গেছিল এই উদ্যোগ দেখে। প্রিয়ার মনে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। সে বুঝতে পারছিল না সাগরের এই আগ্রহ কি শুধুই সম্মান প্রদর্শনের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে। প্রিয়া সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, এসবের কোনো দরকার ছিল না। আমি শুধু আমার দায়িত্ব পালন করি। আপনার দায়িত্ব পালনের জন্য তো আমরা আপনাকে সম্মান করি ম্যাডাম। আপনি আমাদের জন্য এত কিছু করেন, আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার কি আমাদের দায়িত্ব নয়? শ্রেণীকক্ষে উপস্থিত অন্য ছাত্ররাও সাগরের সাথে একমত হলো। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। আপনার পড়ানোর ধরনটাই আলাদা। আমাদের মনে হয় আপনি শুধু আমাদের পরীক্ষা নন, বরং আমাদের পথ প্রদর্শক। প্রিয়ার মনে হালকা একটা প্রশান্তির অনুভূতি হলো, কিন্তু কোথাও যেন সাগরের এই আচরণ তাকে কিছুটা অস্বস্তিতেও ফেলছিল। ও কি শুধু শিক্ষকের প্রতি সম্মান দেখাচ্ছে নাকি? এই ঘটনা নিয়ে কলেজের শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন। ছাত্ররা যদি শিক্ষকদের সম্মান করে সেটা তো ভালো ব্যাপার, তবে সাগরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও একটু ভিন্ন মানের
ছেলে। সাগর খুবই মেধাবী, তবে ওর ব্যবহারে কিছুটা ব্যতিক্রম আছে। প্রিয়াও বুঝতে পারছিল শিক্ষকদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে। সে চেয়েছিল কেউ যেন এটা নিয়ে বাড়তি কথা না বলে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু ঠিক করে রেখেছে। সেই দিন বিকেলে কলেজ ছুটির পর প্রিয়া বাসায় ফেরার জন্য রওনা হলো। পথে হঠাৎ দেখতে পেল সাগর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি আমার উপর রাগ করে আছেন? প্রিয়া বিরক্ত মুখে বলল, তুমি এখানে কেন? আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে। উপহার? কিসের উপহার? সাগর ব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করে দিল। এটা আপনার জন্য। আপনার প্রতিটি লেকচার সুন্দর কিছু কথা আমি এখানে লিখে রেখেছি। প্রিয়া বিস্মিত হয়ে খাতা খুলে দেখল সেখানে তার বলা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরাজি বাক্য, ব্যাকরণের টিপস এবং তার পড়ানোর কৌশল লেখা ছিল। প্রিয়ার চোখে কেমন যেন জল এসে গেল। এত কষ্ট করে এগুলো লিখলে কেন? সাগর হেসে বলল, কারণ আপনি শুধু একজন ম্যাডাম নন, আপনি আমার জীবনের অনুপ্রেরণা। সাগরের এমন মনোভাব প্রিয়ার মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি করে দিয়েছিল। তার ভেতরে এক ধরনের দ্বিধা ও অস্বস্তি কাজ করছিল। সাগর যে তার প্রতি শুদ্ধ শ্রদ্ধা দেখাচ্ছে, তা আর কি সম্ভব? তার মনের গহীনে কি কিছু আরোপিত অনুভূতি লুকানো, অথবা সে নিজে কি কিছু অনুভব করেছে? প্রিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করছিল। না সাগর আমার ছাত্র, শুধু শ্রদ্ধা দেখাচ্ছে, এর বেশি কিছু নয়। কিন্তু কোথাও ভেতরে একটা টান অনুভব হচ্ছিল, এক অস্বাভাবিক মাধুর্য তার মনের ভেতরে। এরই মাঝে সাগর এক নতুন পরিকল্পনা নিয়ে প্রিয়াকে চমকে দিতে চেয়েছিল। সে জানতো প্রিয়া যেহেতু বেশ কঠোর ও গম্ভীর, তাকে মিষ্টি কথায় বা সরাসরি প্রস্তাব দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু একটা কাজ করলে প্রিয়া নিজেকে আটকাতে পারবে না, তাকে একেবারে সরাসরি সম্মান জানানো। সাগর ঠিক করলো একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে শুধু প্রিয়া এবং তার কাছের কিছু বন্ধু থাকবে, যাতে সবার সামনে সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে। কিছুটা অদ্ভুত হলেও সাগরের পরিকল্পনা ছিল একটি গানের অনুষ্ঠান। এইভাবে প্রিয়া ম্যাডামকে না বলতে পারলেও তার সামনে যখন আমি গান গাইব, তখন সে বুঝতে পারবে আমি তাকে ভালোবাসি। সাগরের এই পরিকল্পনার কথা প্রিয়া জানল, তবে সে ভাবছিল কিভাবে এটা হতে পারে। সাগর এতটা সাহসী হতে পারে? সাগর, তুমি তুমি কি ঠিক করতে চাও? কি ঠিক করতে চাও? আমি তো একটা সঙ্গীত অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। তুমি জানো না ম্যাডাম, আমি তোমার জন্য গান গাইতে চাই। কি গান গাইবে? তবে এটা কি সবার সামনে? হ্যাঁ প্রিয়া ম্যাডাম, সবার সামনে। যদি আমি আপনাকে ভালোবাসি, তবে সেটা সবাইকে জানানো উচিত। প্রিয়া এক মুহূর্তে চুপ করেছিল। তার মনে নানা প্রশ্ন ভিড় করতে শুরু করেছিল। এটা কি সাগরের সত্যি ভালোবাসা, নাকি এক ধরনের সম্মান জানালো? তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু তার ভেতরে এক ধরনের মৃদু উত্তেজনা অনুভব হচ্ছিল। দিনটি আসলো। সাগরের পরিকল্পনা অনুযায়ী কলেজে একটি গানের অনুষ্ঠান আয়োজন করা হলো। প্রিয়া একটু অবাক হলেও সাগর এতটাও আন্তরিক ছিল যে তার কোনো কিছুই বলতে ইচ্ছে হচ্ছিল না। গানের অনুষ্ঠান শুরুর আগেই সাগর প্রিয়ার কাছে এসে বলল, আজকের গানটা আপনাকে উৎসর্গ করলাম প্রিয় ম্যাডাম। তুমি যদি সত্যি গান গাও, তবে আমি আশা করি সেটা অন্তত শোনা যাবে। সাগর মঞ্চে উঠল, মাইক হাতে নিয়ে চোখের সামনে প্রিয়াকে রেখে গান শুরু করলো। তোমার হাসি, তোমার চোখ, আমার জীবনের রাগ ও প্রেম, সব কিছুই তোমার মধ্যে। প্রিয়া হতভম্ব হয়ে সাগরের দিকে তাকিয়েছিল। এমনভাবে গান গাওয়া, এতটা অনুভূতি দিয়ে প্রিয়া তো কখনো ভাবেনি। এটা শুধু একটি গান ছিল না, এটা ছিল সাগরের ভালোবাসার একটি প্রকাশ। গান শেষ হওয়ার পর পুরো হলটা চুপ ছিল। প্রিয়া একটু অস্থিরভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখন সাগর তার কাছে এসে মৃদু হেসে বলল, এটা শুধু গান ছিল না ম্যাডাম, এটা ছিল আমার হৃদয়ের অনুভূতি। প্রিয়া কিছু বলল না, কিন্তু তার চোখে জল জমে গিয়েছিল। প্রিয়া যখন নিজের অজান্তেই গহীন আবেগ অনুভব করছিল, তখন সাগর ধীরে ধীরে তার হাত ধরল। প্রিয়া হতভম্ব হয়ে তাকালো, কিন্তু সে নিজে জানতো না এই মুহূর্তে তার মনের ভেতরে কি ঘটে যাচ্ছে। এখন সাগরের ভালোবাসার প্রকাশে সে কতটা নিজেকে হারিয়ে ফেলবে, তাও সময়েই বলবে। সাগরের ভালোবাসার প্রকাশ প্রিয়ার মনের গভীরে এক অদ্ভুত জটিলতা তৈরি করে দিল। সে বুঝতে পারছিল না কেন তার অন্তরে এমন এক অনুভূতি খেলা করছে, কেন সাগরের এমন অদ্ভুত কিন্তু পরিপূর্ণ ভালোবাসা তাকে এতটা আকর্ষণ করছে।
যদিও সে তা স্বীকার করতে চায় না। তার মনে এমন সব প্রশ্ন ভিড় করছিল যা কখনো উত্থাপন করা হয়নি। তবে এক জায়গায় সব পরিষ্কার ছিল, সাগর তার মনের মাঝে জায়গা করে নিয়েছিল। প্রিয়া একটু হতভম্ব হয়ে সাগরের দিকে তাকিয়েছিল। সে জানতো সাগরের অনুভূতিগুলো খুবই সৎ, কিন্তু সে কি সত্যিই প্রস্তুত? এটা কি আমি তাকে ভালোবাসি? কেন আমার হৃদয়ে এমন অনুভূতি হচ্ছে? তবে সাগরের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা সব এক হয়ে মিশে যাচ্ছিল। সাগর কি সত্যি তার প্রেমের যোগ্য? তবে প্রিয়া তার এই ভাবনাগুলো কিছুতেই প্রকাশ করতে পারছিল না। আমি তার সঙ্গে কিছু করতে পারবো না, সে আমার ছাত্র, আমি তার স্যার। কিন্তু সাগর জানতো প্রিয়া কখনোই তার অনুভূতিকে সহজে গ্রহণ করবে না। তার অনুভূতিগুলোকে সহজে গ্রহণ করবে না। তার জন্য সব কিছু ধীরে ধীরে হতে হবে, আর সঠিক সময়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সাগর জানতো প্রিয়া তাকে নীতিগতভাবে অসম্মান করবে না, কিন্তু তার হৃদয়ে স্থান দেওয়া একটু সময় নেবে। সে প্রস্তুত ছিল, প্রিয়াকে তার মন খুলে জানাতে হবে। সময়ের আগেই কিছু চাপিয়ে দিতে চায়নি। প্রিয়া, আমি জানি তুমি একটু সময় চাও। আমি তোমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। তবে একদিন তুমি জানবে আমি কি অনুভূতি করি। একদিন প্রিয়া সাগরকে ডেকেছিল কলেজের নির্জন কোণে। সাগর সেদিন হালকা চিন্তিত ছিল। প্রিয়া কি তাকে কিছু বলবে, নাকি তার নিজের শঙ্কা এবং দ্বিধা নিয়ে কিছু আলোচনা করবে? সাগর, তুমি কি জানো কখনো কখনো অনুভূতির মধ্যে ঘুরপাক খাওয়া সহজ নয়? আমি জানি প্রিয়া, কিন্তু আমার কি সেইগুলো থেকে পালাতে পারি? প্রিয়া একটু চুপ করেছিল, তারপর ধীরে ধীরে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। না, সম্ভবত পালানো যায় না। সাগর একটু অবাক হয়ে তাকিয়েছিল। প্রিয়া কি তার কথাটা বুঝতে পেরেছে? তাহলে তুমি জানো আমার অনুভূতি সম্পর্কে? হ্যাঁ, আমি জানি। এবার প্রিয়া একটু খোলামেলা হয়ে বলল, তোমার অনুভূতির প্রতি আমি শ্রদ্ধা জানাই সাগর, কিন্তু আমি এখনো আমার মনে পরিষ্কার নই। এরপর কিছুদিনের তাদের মধ্যে কিছুটা দূরত্ব ছিল। প্রিয়া তার মনের ভাবনা পরিষ্কার করতে চেয়েছিল। সাগরও বুঝতে পারছিল, একদিকে তার ভালোবাসা, অন্যদিকে প্রিয়ার মনের অস্থিরতা। এটা সহজে মেলানো সম্ভব নয়। তবে সে জানতো একদিন প্রিয়া তার কাছে আসবে, নিজে থেকেই সব কিছু মেনে নেবে। এবং একদিন প্রিয়া নিজের সিদ্ধান্ত নিল। আজ আমি বুঝতে পারি এটা শুধু সাগরের ভালোবাসা নয়, এটা আমার অনুভূতির বিষয়ও। আমি সাগরের পাশে থাকতে চাই। প্রিয়া এখন বুঝতে পারছিল সাগরের প্রতি তার অনুভূতি ছিল এক গভীর সত্য। যদিও সে প্রথম দিকে দ্বিধায় ছিল, সাগরের মধুর অপেক্ষা এবং প্রেম তাকে ভেতর থেকে শক্তি জুগিয়েছিল। কিন্তু এখন তাদের সম্পর্ক নতুন পথে এগিয়ে যাবে, অথবা তা সহজে হবে না। নতুন সম্পর্কের মধ্যে কুড়িয়ে নিতে হবে অনেক কিছু। এবার প্রিয়া জানতো এটি সাগরের প্রতি তার ভালোবাসার শুরু। তবে নতুন রাস্তায় যেতে হবে দুজনকেই। প্রিয়া সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, আমি জানি আমরা এখন একে অপরকে পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু আমি সত্যি চেষ্টা করব। আমি তোমার সঙ্গে চলতে চাই, কিন্তু কিছু সময় নিয়ে। সাগর হালকা একটা হাসি দিল। তার চোখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। তুমি যদি এইভাবে চলতে চাও, তবে আমি তোমার পাশে আছি। আমরা একসাথে এগিয়ে যাব। প্রিয়া একটু নরম কণ্ঠে বলল, আমি জানি সাগর, তবুও সব কিছু একসঙ্গে হতে হবে না, সময় লাগবে। তবে আমি তোমাকে বিশ্বাস করতে চাই। এতদিন পরে প্রিয়া জানতো সাগরকে সে শুধু পছন্দই করে না, বরং তার সাথে একটি ভবিষ্যৎ গড়তে চায়। সাগর হাসি মুখে বলল, আমি বুঝি প্রিয়া, আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু সময় নাও। তবে একদিন তুমি সব কিছু বুঝবে। প্রিয়া সাগরের কথা শোনার পর মনে মনে শান্তি পেল। তবে তখনও কিছু দ্বিধা ছিল তার মধ্যে। সাগরকে জানিয়ে দেওয়ার পর এখন আমার দায়িত্ব। আমি কি তাকে পুরোপুরি ভালোবাসি? আমি কি সাগরের প্রতি নিজের অনুভূতি স্পষ্ট করতে পারবো? তবে সাগরের দৃষ্টিতে এক আশ্বাস ছিল। কিছুদিন পর সাগর এবং প্রিয়া একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পেল। কলেজের ক্যাম্পাসে একদিন তারা একসঙ্গে হাঁটছিল। প্রিয়া, তুমি জানো, তুমি যখন হাসো তখন পুরো ক্যাম্পাসে একটা আলাদা আলো ছড়িয়ে পড়ে। প্রিয়া হেসে বলল, তুমি যে একটু বেশি বাড়িয়ে বলছো সেটা জানি। সাগরের হাসি আর তীব্র হয়ে গেল। না, আমি যখন তোমাকে হাসতে দেখি
তখন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা এটাই। প্রিয়া একটু লাজুক হাসি দিল, তবে সে সাগরের সরলতা এবং প্রেমের গভীরতা অনুভব করছিল। তবে তাদের সামনে কিছু বাধাও এসে পড়েছিল। কলেজের কয়েকজন বন্ধু তাদের সম্পর্ক নিয়ে নানা রকম কথা বলছিল। কিছু কিছু বন্ধু তাদের সম্পর্কের পক্ষে ছিল, আবার কিছু বন্ধুরা তাদের সম্পর্ক নিয়ে তাচ্ছিল্য করছিল। ওই সাগর, তুই তো জানিস প্রিয়া তো অনেক ভালো, ছেলেদের সঙ্গে ঘোরে, তোকে কেন ঠিক বাঁচলো? সাগর ওই বন্ধুর দিকে চেয়ে হাসি দিয়ে বলল, এটা আপনার ব্যাপার বন্ধু, আমি জানি প্রিয়া আমার সঙ্গে ঠিক আছে। তবে প্রিয়া এসব কথা একদম শুনতে চাইছিল না। সে সাগরের পাশেই দাঁড়িয়েছিল। তুমি যে সাগরকে সম্মান দিয়ে কথা বলো, তেমন যদি আরও মানুষ বুঝতো তবে সবাই সাগরকে ভালোবাসতো। এভাবেই সাগর আর প্রিয়া তাদের সম্পর্কের পাটিকাকে আরও নতুন অধ্যায়ে যোগ করলো। তারা একে অপরের জন্য কখনো হেসে কখনো মনোমালিন্য দিন কাটাতো, তবে একে অপরকে তারা কখনো ছাড়লো না। প্রিয়া ও সাগরের জন্য সম্পর্কের যাত্রা কঠিন হতে পারে, তবে তারা জানতো তারা একে অপরকে খুঁজে পেয়েছে। এই সম্পর্কের জন্য তাদের মনের সব দ্বিধা ধীরে ধীরে মিলিয়ে যাবে, আর একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে। একদিন কলেজের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে সাগর প্রিয়াকে বলল, প্রিয়া, এখন পর্যন্ত সব কিছু অনেক ভালো যাচ্ছে, তবে আমি জানি আমাদের সামনে আরও অনেক কঠিন সময় আসবে। তবে আমি চাই তুমি জানো আমি তোমার পাশে আছি। তুমি যে কোনো সময় আমার কাছে আসতে পারো। তোমার কোনো সমস্যা হলে আমি শুনবো। প্রিয়া সাগরের কথা শুনে একটু নীরব হয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, সাগর, আমি জানি তুমি পাশে আছো, তবে আমি নিজেও কিছু সিদ্ধান্ত নিতে চাই। আমাদের সম্পর্কের জন্য কিছু বাধা তো আসবেই, কিন্তু আমি চাই তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কখনো একা ফেলে যাব না। আমরা একে অপরের জন্য এই পৃথিবী থেকে কিছু সুন্দর মুহূর্ত চুরি করতে পারবো। সাগর প্রিয়ার চোখের গভীরতা দেখতে পেল। তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার জীবনের সমস্ত অস্থিরতা প্রিয়া দিয়ে ভরে গেছে। এদিকে কলেজের বন্ধুরা তাদের সম্পর্কের ব্যাপারে নানা মন্তব্য করতে শুরু করেছে। কিছু বন্ধু তাদের সম্পর্কের প্রতি আগ্রহী হলেও কিছু বন্ধু একে মেনে নিতে পারছিল না। তুমি জানো সাগর, আমরা প্রিয়া আর তোমার সম্পর্কের ব্যাপারে বেশি কথা বললে তুমি হয়তো একটু বিরক্ত হবে, তবে আমি বলতে চাই তোমরা দুজনেই একে অপরকে খুব ভালোভাবে বুঝো, সেটা দেখে ভালো লাগে। সাগর হেসে বলল, ধন্যবাদ, কিন্তু আমাদের সম্পর্ক শুধু দুজনের ব্যাপার। আমাদের বন্ধুদের সমর্থন থাকলে ভালো হয়, কিন্তু কিছু চাপ মনে রাখবো না। আমরা শুধু একে অপরকে চাই। সাগর, তুমি খুব সরল, কিন্তু প্রেমের সম্পর্ক শুধু সহজে হবে না। তুমি প্রস্তুত তো? আমার মনে হয় যখন প্রিয়া আমার সাথে থাকে তখন সব কিছুই সহজ হয়ে যায়। কিছুদিন পর প্রিয়া সাগরের বাড়িতে প্রথমবারের মতো বেড়াতে এলো। সাগরের মা বাবা, সাগর ও তার ভাইয়ের সাথে হাসি মজা আর আলোচনা চলতে থাকে। প্রিয়া তার মন খুলে কথা বলছিল এবং সাগরের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গড়তে শুরু করেছিল। তুমি তো খুবই ভালো মেয়ে প্রিয়া, সাগরের সঙ্গে তোমার সম্পর্ক খুবই প্রশংসনীয়। প্রিয়া একটু লাজুক হয়ে বলল, ধন্যবাদ। আমি চাই সাগরের পরিবারও আমাকে ভালোভাবে বুঝুক। সাগরের বাবা প্রিয়াকে আশ্বাস দিয়ে বললেন, আমরা বিশ্বাস করি সাগরের সিদ্ধান্তে তুমি ভালো থাকো, এটাই আমাদের জন্য অনেক। তবে সাগর ও প্রিয়া দুজনেই বুঝতে পারছিল যে সম্পর্কের প্রতি এত সব কিছুর মধ্যে কিছু চিন্তা ছিল। প্রিয়া এখনো কিছুটা দ্বিধায় ছিল, তার মনে সন্দেহ ছিল। তবে সাগর বুঝে গিয়েছিল একদিন প্রিয়া তার সমস্ত সন্দেহ দূর করবে এবং তাদের সম্পর্ক আরো মজবুত হবে। প্রিয়া, আমি জানি তোমার মধ্যে একটু ভয় আছে, কিন্তু আমি তোমাকে কখনো ভয় পেতে দেব না। তুমি আমার সঙ্গে থাকো, আমাদের ভবিষ্যৎ একসঙ্গে হবে। তবে সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের। কিছুদিন পর সাগর ও প্রিয়া দুজনেই বুঝতে পারলো যে তাদের জীবনে নতুন বাধাগুলো আসবে, তবে তাদের মনোবল এবং একে অপরের প্রতি ভালোবাসায় তাদের এই সমস্ত সমস্যার মোকাবেলা করতে সাহায্য করবে। প্রিয়া এবং আমি একে অপরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্ক এখন অন্য একটি পর্যায়ে পৌঁছেছে। জীবনের সত্যিকারের চ্যালেঞ্জগুলো সামনে, কিন্তু আমি জানি আমরা একে অপরের সাথে থাকলে সেগুলো পার করতে পারবো। সাগর, তুমি জানো না, অনেক সময় মনে হয় আমাদের সম্পর্কটা ঠিক পথে চলছে, কিন্তু তারপর
আবার কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। তবে আমি জানি যদি আমরা একে অপরকে বিশ্বাস করি তাহলে কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি প্রিয়া, আমি সবসময় তোমার পাশে থাকবো। সম্পর্কের এই পর্যায়ে আমাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝাবে এবং বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ। সাগর বাড়ি ফিরে এসে তার বাবা মাকে প্রিয়ার সম্পর্কে জানালো। বাবা মা, আমি আর প্রিয়া একে অপরকে ভালোবাসি এবং আমাদের সম্পর্কটা আরও এগিয়ে নিতে চাই। আমি জানি আমাদের সম্পর্কের জন্য কিছু সময় এবং চেষ্টা দরকার, কিন্তু আমি তোমাদের পাশে চাই। আমরা জানি সাগর, তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো। প্রিয়া খুবই ভালো মেয়ে, তবে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসায় নয়, সম্মান ও বোঝাপড়াতেও থাকতে হবে। আমরা তোমাদের পাশে আছি, তবে মনে রেখো সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। সাগর, মনে রেখো সম্পর্কের পথে ধৈর্য ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ। প্রিয়া ভালো মেয়ে, তবে সময় নিয়ে সম্পর্ক গড়ে তোলো। ধন্যবাদ, আপনি দুজনেই আমাদের সমর্থন করছেন। আমি জানি সাগরের পাশে থাকলে আমরা সব কিছুই পেরিয়ে যেতে পারবো। সাগর ও প্রিয়া তাদের সম্পর্ক নিয়ে কলেজের বন্ধুদের সাথে আলোচনা করছিল। কিছু বন্ধু সাগরের সিদ্ধান্তে খুশি, তবে কিছু বন্ধু একটু সন্দিহান। তুমি জানো সাগর সম্পর্কে শুধুমাত্র ভালোবাসা এগিয়ে যায় না। তুমি কি নিশ্চিত তোমরা একে অপরকে পুরোপুরি জানো? সাগর হাসি দিয়ে, হ্যাঁ আমি জানি বন্ধু, তবে সম্পর্ক কেবল ভালোবাসা নয়, বিশ্বাস এবং বোঝাপড়াই গড়ে ওঠে। আমি প্রিয়াকে বুঝি এবং সে আমাকে বোঝে। তবে সাগর, তুমি কি প্রিয়াও তোমার সম্পর্কের জন্য কিছু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে? হ্যাঁ, সম্পর্কের মধ্যে সময় দেওয়া এবং একে অপরকে বোঝা গুরুত্বপূর্ণ। আমরা সেই পথেই হাঁটব। প্রিয়া এবং সাগর জানতো তাদের সম্পর্কের সামনে আরও চ্যালেঞ্জ আসবে। কলেজের পর্ব শেষ হতে চলেছে এবং তারা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবে। সাগর একদিন প্রিয়াকে বলল, প্রিয়া, আমি জানি সামনে অনেক কঠিন সময় আসবে, কিন্তু আমরা একে অপরকে ভালোভাবে জানি আর আমাদের সম্পর্কটা সত্যিই শক্তিশালী। সাগর, আমি জানি সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয়, একে অপরকে বোঝার উপরও দাঁড়ায়। আমি তোমার পাশে আছি এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে জানবো। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে সাগর ও প্রিয়া একে অপরকে বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে সম্মান ও বোঝাপড়াও দিচ্ছে। তবে তাদের সম্পর্কের পথে চ্যালেঞ্জ আসবেই। তারা জানে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার জন্য ধৈর্য, সময় এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ আশঙ্কিত হলেও সাগর ও প্রিয়া নিজেদের ভালোবাসার উপর দৃঢ় বিশ্বাস রাখে। তবে জীবন তাদের জন্য আরও নতুন পরীক্ষা নিয়ে আসবে, যেগুলো তাদের সম্পর্কের শক্তি যাচাই করবে। সাগর এবং প্রিয়া একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করছে, তবে জীবন তাদের জন্য আরও নতুন পরীক্ষা নিয়ে আসবে। তাদের সম্পর্কের বিশ্বাস এবং সম্মান এবার এক বড় পরীক্ষার মুখোমুখি। প্রিয়া, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো সমস্যা আসবে, তবে আমরা একে অপরকে ভালোবাসি, তাই কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তুমি ঠিক বলছো সাগর, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, একে অপরকে সহ্য করা, বোঝা এবং সহানুভূতির সাথে এগিয়ে যাওয়া। তবে সাগরের জীবনে এমন একটি পরিস্থিতি এলো যেখানে তার পরিবার এবং বন্ধুদের চাহিদা, কলেজের পড়াশোনা এবং প্রিয়ার প্রতি দায়িত্বের মাঝে সঠিক ব্যালেন্স তৈরি করা কঠিন হয়ে পড়ছিল। সাগরের জীবনে অনেক কিছুই বদলে গেছে। কলেজের পর্ব শেষ হতে চলেছে আর সাগর এবং প্রিয়া একে অপরের প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠছে। তবে সাগর এখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বিশেষ তার পরিবার এবং প্রিয়ার প্রতি তার প্রতিশ্রুতি কিভাবে পূর্ণ করবে সেটা নিয়ে। প্রিয়া, আমি বুঝতে পারছি না আমাদের সম্পর্কের এখন অনেক বেশি গভীর, কিন্তু আমি জানি না কলেজের পরপর আমি কোথায় যাব, কি করব। তবে আমি চাই তুমি আমার পাশে থাকো। তুমি যদি সবসময় আমার পাশে থাকতে চাও সাগর, তাহলে আমাকে শুধু বিশ্বাস করতে হবে। তবে আমি জানি তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে থাকবো। সাগর তার পরিবার এবং প্রিয়া দুজনেরই সঙ্গেই কথা বলছিল। সাগরের বাবা শফিক চৌধুরী তার কাছে একটি কঠিন প্রশ্ন তুলেছিলেন। সাগর, আমি জানি তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু তোমার ভবিষ্যৎ কি হবে? কলেজ শেষ হলে তুমি কি আর্থিকভাবে আমাদের সাহায্য করতে পারবে? তুমি কি চাকরি পাবে, নাকি নিজের জীবনের জন্য কিছু শুরু করবে? বাবা, আমি জানি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তবে আমি প্রিয়া এবং
আমার সম্পর্কের জন্য কিছু করতে চাই। তবে বাবা, আমি এখন জানি না আমি কোথায় যাব, কি করব। সাগর, মনে রেখো আমাদের পরিবারের দায়িত্বও তোমার ওপর রয়েছে। তবে আমি জানি তুমি যা করো সঠিকভাবেই করবে। তবে কখনোই প্রিয়াকে ত্যাগ করো না। সম্পর্কটি জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে। আমার জন্য চিন্তা করবেন না সাগর, আমরা একে অপরকে ভালোভাবে বোঝার মাধ্যমে সব কিছু পার করতে পারবো। আমি তোমার সিদ্ধান্তের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখি। সাগর এবং প্রিয়া তাদের সম্পর্ক নিয়ে একটি বড় সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছিল। তবে সাগরের বন্ধুদের মধ্যে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে চিন্তিত। তাদের কিছু বন্ধু বলছিল যে সম্পর্কের মধ্যে এখন আর কোনো বিশেষত্ব নেই, সব কিছুই বেশ ক্লান্ত হয়ে গেছে। তবে সাগর মনে করেছিল এসব তার সম্পর্কের পরীক্ষার অংশ। সাগর, তুমি এবং প্রিয়া একে অপরকে ভালোবাসলেও একদিন তোমাদের সম্পর্কের মধ্যে কঠিন সময় আসবে। তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য?